কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তাহলে চলুন শিখে নেওয়া যাক আরও বেশ কিছু নতুন সেন্টেন্সেস। বেশি বড়াই করো না তো। বড়াই করার ইংলিশ হলো ব্র্যাগ। তাহলে বেশি বড়াই করো না তো, ডোন্ট ব্র্যাগ টু মাচ। ডোন্ট ব্র্যাগ টু মাচ। তোমার দেওয়া টাকাটা আমার কাজে লাগবে। তোমার দেওয়া টাকাটা আমার কাজে লাগবে। দ্য মানি ইউ গেভ মি উইল বি ইউজফুল। দ্য মানি ইউ গেভ মি উইল বি ইউজফুল। তুমি কি যাবেই? উইল ইউ ডেফিনেটলি গো। তুমি কি যাবেই? উইল ইউ ডেফিনেটলি গো। আমরা ছোটবেলার বন্ধু। উই আর চাইল্ডহুড ফ্রেন্ডস। আমরা ছোটবেলার বন্ধু। উই আর চাইল্ডহুড ফ্রেন্ডস। বলটি গড়িয়ে সোফার নিচে ঢুকে গেল। বলটি গড়িয়ে সোফার নিচে ঢুকে গেল। দ্য বল রোল্ড আন্ডার দ্য সোফা। দ্য বল রোল্ড আন্ডার দ্য সোফা। জামায় দাগ লাগলো কি করে? জামায় দাগ লাগলো কি করে? হাউ ডিড দ্য স্টেইন গেট অন দ্য শার্ট? হাউ ডিড দ্য স্টেইন গেট অন দ্য শার্ট। আমি তাকে যথাযথ জবাব দিয়েছি। আমি তাকে যথাযথ জবাব দিয়েছি। আই গেভ হিম আ বিফিটিং রিপ্লাই। আই গেভ হিম আ বিফিটিং রিপ্লাই। সর্দির জন্য গলাটা একদম বসে গেছে, তাই কথাগুলো শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, যার জন্য আজকে আবার রেকর্ডিং করছি, তা একটু কষ্ট করে শুনে নেবেন। তুমি আমাকে সন্দেহজনকভাবে কেন দেখছো? তুমি আমাকে সন্দেহজনকভাবে কেন দেখছো? সন্দেহজনক মানে হলো সাসপিশিয়াসলি। ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি সাসপিশিয়াসলি? ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি সাসপিশিয়াসলি। আমার লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছে না। আমার লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক গেটিং আউট অফ দ্য কুইল্ট। আই ডোন্ট ফিল লাইক গেটিং আউট অফ দ্য কুইল্ট। হাওয়া খুব ঠান্ডা। দ্য উইন্ড ইজ ফ্রিজিং কোল্ড। হাওয়া খুব ঠান্ডা। দ্য উইন্ড ইজ ফ্রিজিং কোল্ড। সামনের সপ্তাহে এটার দাম বেড়ে যাবে। দ্য প্রাইস অফ দিস উইল ইনক্রিজ নেক্সট উইক। সামনের সপ্তাহে এটার দাম বেড়ে যাবে। দ্য প্রাইস অফ দিস উইল ইনক্রিজ নেক্সট উইক। সে তার চুল ছোট করে কাটিয়ে নিয়েছে। শি হ্যাজ গটন হার হেয়ার কাট শর্ট। সে তার চুল ছোট করে কাটিয়ে নিয়েছে। শি হ্যাজ গটন হার হেয়ার কাট শর্ট। সে খুব বেশি চিনি খায়। শি ইটস টু মাচ সুগার। সে খুব বেশি চিনি খায়। শি ইটস টু মাচ সুগার। এই মাসটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। এই মাসটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। দিস মান্থ সিমড টু পাস ভেরি কুইকলি। দিস মান্থ সিমড টু পাস ভেরি কুইকলি। তার জামার পকেটটা ছিঁড়ে গেছে। তার জামার পকেটটা ছিঁড়ে গেছে। দ্য পকেট অফ হিজ শার্ট হ্যাজ টর্ন। দ্য পকেট অফ হিজ শার্ট হ্যাজ টর্ন। বাচ্চাটা তার বাবার কাঁধে করে যাচ্ছিল। বাচ্চাটা তার বাবার কাঁধে করে যাচ্ছিল। দ্য চাইল্ড ওয়াজ রাইডিং অন হিজ ফাদার্স শোল্ডার্স। দ্য চাইল্ড ওয়াজ রাইডিং অন হিজ ফাদার্স শোল্ডার্স। গাড়িটা জোরে হর্ন বাজিয়ে চলে গেল। গাড়িটা জোরে হর্ন বাজিয়ে চলে গেল। দ্য কার পাসড বাই হংকিং লাউডলি। দ্য কার পাসড বাই হংকিং লাউডলি। পাথরের খাঁজে খাঁজে অনেক জংলি ফুল ফুটে রয়েছে। পাথরের খাঁজে খাঁজে অনেক জংলি ফুল ফুটে রয়েছে। এই পাথরের খাঁজ, সেটা পাথরের খাঁজ বা পাথরের ফাটল, চির, এটাকে বলা হয় ক্রেভিস। তাহলে মেনি ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন দ্য ক্রেভিসেস অফ দ্য রকস। মেনি ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন দ্য ক্রেভিসেস অফ দ্য রকস। সে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাতে কখনোই ভুলে না। শি নেভার ফরগেটস টু উইশ মি অন মাই বার্থডে। সে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাতে কখনোই ভুলে না। শি নেভার ফরগেটস টু উইশ মি অন মাই বার্থডে। ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভুয়ো খবর মানে ফেক নিউজ। ফেক নিউজ স্প্রেডস কুইকলি অন সোশ্যাল মিডিয়া। ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ফেক নিউজ স্প্রেডস কুইকলি অন সোশ্যাল মিডিয়া। দড়িটা খুব পাতলা হওয়ায় ছিঁড়ে ফেলা সহজ ছিল। দড়িটা খুব পাতলা হওয়ায় ছিঁড়ে ফেলা সহজ ছিল। দ্য রোপ ওয়াজ সো থিন দ্যাট ইট ওয়াজ ইজি টু টিয়ার। দ্য রোপ ওয়াজ সো থিন দ্যাট ওয়াজ ইজি টু টিয়ার। অতিথিরা আসার আগে ঘরটা ঝাড় দিয়ে নাও। অতিথিরা আসার আগে ঘরটা ঝাড় দিয়ে নাও। ঘর ঝাড় দেওয়ার ইংলিশ হলো সুইপ। Sweep the room before the guests arrive. Sweep the room before the guests arrive.
ঝাড় দেওয়ার পর ঘরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। ঝাড় দেওয়ার পর ঘরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। দ্য রুম লুকড কোয়াইট ক্লিন আফটার সুইপিং। দ্য রুম লুকড কোয়াইট ক্লিন আফটার সুইপিং। আমি ভিড়ের মধ্যে আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমি ভিড়ের মধ্যে আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড ইন দ্য ক্রাউড। আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড ইন দ্য ক্রাউড। ভিড় এতটাই বেশি ছিল যে আমি খুব কষ্ট করে নড়াচড়া করতে পারছিলাম। ভিড় এতটাই বেশি ছিল যে আমি খুব কষ্ট করে নড়াচড়া করতে পারছিলাম। দ্য ক্রাউড ওয়াজ সো লার্জ দ্যাট আই কুড বিয়ারলি মুভ। দ্য ক্রাউড ওয়াজ সো লার্জ দ্যাট আই কুড বিয়ারলি মুভ। আমি সকালে হালকা নাস্তা করতে পছন্দ করি। আই লাইক টু হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি সকালে হালকা নাস্তা করতে পছন্দ করি। আই লাইক টু হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। কলকাতা শহর ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। কলকাতা শহর ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। দ্য সিটি অফ কলকাতা ইজ shrouded in a thick blanket of fog. The city of Kolkata is shrouded in a thick blanket of fog. তার ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছিল। তার ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছিল। ঘন ঝোপঝাড় মানে হলো dense bushes. He was having trouble walking through the dense bushes. He was having trouble walking through the dense bushes. কালকে আমি নদীতে একটি কুমির দেখেছিলাম। কালকে আমি নদীতে একটি কুমির দেখেছিলাম। Yesterday I saw a crocodile in the river. Yesterday I saw a crocodile in the river. তার পুরনো দিনগুলোর কথা এখনো মনে আছে। He still remembers the days of his past. তার পুরনো দিনগুলোর কথা এখনো মনে আছে। He still remembers the days of his past. সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি। সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি। The problem still couldn't be resolved. The problem still couldn't be resolved. আমার পায়ের ব্যথাটা শেষমেশ ঠিক হলো। আমার পায়ের ব্যথাটা শেষমেশ ঠিক হলো। Finally, the pain in my leg got better. Finally, the pain in my leg got better. আমি ভুল করে তোমার চশমার উপর বসে পড়েছিলাম। আমি ভুল করে তোমার চশমার উপর বসে পড়েছিলাম। I accidentally sat on your glasses. I accidentally sat on your glasses. মিটিংয়ে সময় মতো পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ। মিটিংয়ে সময় মতো পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ। Reaching the meeting on time is very important. Reaching the meeting on time is very important. আমি কোনো সময়ই সকালে কুলিয়ে উঠতে পারি না। তার মানে আমি কোনো সময় সকালে সময়টা কুলিয়ে উঠতে পারি না, কাজগুলো ঠিক টাইমে করে উঠতে পারি না। তার মানে আমি কোনো কিছু ঠিক মতো সময় মতো ম্যানেজ করে উঠতে পারি না। I can never manage my time in the morning. I can never manage my time in the morning. শিক্ষক আবার পুরো পাঠ ব্যাখ্যা করলেন। The teacher explained the entire lesson again. The teacher explained the entire lesson again. আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো ব্যাপারটা জানতে চাই। আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো ব্যাপারটা জানতে চাই। I want to know the whole matter before making any decision. I want to know the whole matter before making any decision. সে পুরো রাস্তাটা হেঁটেই গেল। He walked the entire way. সে পুরো রাস্তাটা হেঁটেই গেল। He walked the entire way. বেশ কয়েক ঘন্টা হাঁটার পর আমার পা ব্যথা করতে লাগলো। বেশ কয়েক ঘন্টা হাঁটার পর আমার পা ব্যথা করতে লাগলো। After walking for several hours, my legs started hurting. After walking for several hours, my legs started hurting. বাইরে ভীষণ আওয়াজ হওয়ার জন্য আমি পড়ায় মন বসাতে পারছি না। বাইরে ভীষণ আওয়াজ হওয়ার জন্য আমি পড়ায় মন বসাতে পারছি না। I can't concentrate on studying because of the loud noise outside. I can't concentrate on studying because of the loud noise outside. তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটাকেও কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু ভীষণভাবে মোটিভেট করে পরের ভিডিওটা বানানোর জন্য। তাহলে এইরকমই আরও অনেক সেন্টেন্সেসের সাথে আসবো পরের দিনকার ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।